সব দেন ভাই, আমাকে সব দেন। এটা আবার কি? আরে টাকা? হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম না যে আমি, হ্যাঁ আপু এটা টাকা। এখানে কত টাকা আছে আপনি জানেন? একটু গুনে দেখেন তো, একটু গুনে দেখেন। 5,000। 5,000 টাকা। এই প্রত্যেকটা প্যাকেটেই 5,000 করে টাকা আছে। আসলে আমি একটা জিনিস জানতে চাইছিলাম বা বোঝার চেষ্টা করছিলাম যে আমরা এই সমাজে আমরা যেভাবে দান সদ্গা করি, আমাদের দানগুলো আমরা কাকে করি? সেই ব্যক্তিটা কি মানুষ নাকি অমানুষ? সে আদৌ দান পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? এই জিনিসগুলো কিন্তু আমরা কখনো বিবেচনা করি না। তো আমি ওদেরকে বলছিলাম যে আমি এমন একটা পথ অবলম্বন করব যেখানে গিয়ে আমার স্পষ্টভাবে আমার চোখে ধরা পড়বে যে সাহায্যটা কার প্রয়োজন আর কার প্রয়োজন না। দেখছো রিপন, প্রতিবন্ধী, উনি হাঁটতে পারে না, অথচ উনি নাকি নিয়ত করে আসছে, আশা করে আসছে যে আমি 5-10 হাজার টাকা দেবো, 1 মাসের বাজার করে দেবো, আরামায়েশে সে পার করবে। চিন্তা করা যায়? তার ভিতরে কি ন্যূনতম বিশ্বাসটা আছে? না ভাই, মনুষ্যত্বও নাই তার ভিতরে। আছে? নাই। আর দেখো প্রয়োজন কাকে বলে। আপু, আপনি কষ্ট করবেন না, এগুলো আপনার জন্য আছেই, এটাও আপনার জন্যই। এমনকি আপনার জন্য আমার তরফ থেকে আরও কিছু টাকা আছে। আর সর্বশেষ আপনি এটাও রাখেন, এই টাকাটাও রাখেন। কি বলছেন? হ্যাঁ, এইটা আমাকে এইটাও আপনার, এগুলো সবই আপনার। এই শোনো, তোমরা ওনার ঠিকানা নিবা। জি ভাই। ঠিকানা নেওয়ার পরে জি। ওনার বাসায় যাবা, ওনার আগামী 6 মাস পর্যন্ত যেন উনি চলতে পারে সেটার ব্যবস্থা তোমরা করে দিয়ে আসবা। অবশ্যই স্যার। ঠিক আছে? আপু, আপনার হাজবেন্ড কি করে? ভাই, আমার হাজবেন্ড পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছে ভাই। আজকে 6 মাস হলো সে প্যারালাইজড হয়ে বাসায় পড়ে আছে। আমার সংসারটা যে কিভাবে চলে আমি বুঝি সেটা। আমার একটা বাচ্চা আছে ভাই, আমি যতক্ষণই বাসায় একটু খাবার নিয়ে যাই বাচ্চারা ততক্ষণে খাইতে পারে। ভাই, আপনি যে আমার কত বড় উপকার করলেন, আল্লাহ আপনাকে মঙ্গল করুক ভাই। শোনেন আপু, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, রিজিকের সন্ধানটাও আল্লাহ করে দিছে।